কেটে এসেছে ঈদের দিন রাতে, চাঁদ রাত্রের দিন। এইদিকে একটা কাটিং, এইদিকে এরকম, এইদিকে সাদা, এখানে কালো। তোর বাপ বলছে সত্যি সাংঘাতিক লাগছে বাপ তোর। মানে ওর বাপকে আগে গাছে বেঁধে পাছার চামড়া তুলতে হবে, তারপরে ওর বেটার। কি বলছি বুঝতে পারছেন না? ছোট লোকের বেটা ছাড়া এরকম চুল কেউ কাটতে পারবে না। আর একেবারে গ্রামের অসভ্য ফ্যামিলির ছেলে ছাড়া এইরকম চুল আর প্যান্ট কেউ পরতে পারবে? শালা প্যান্ট পরেছে পাছার কাছে ছেঁড়া, টাকা দিয়ে ছেঁড়া কেন কিনবে? তা জিজ্ঞাসা যখন করতে যাচ্ছে এরকম কেন কিনলি, বলছে এইটাই চলছে মনি সাহেব, তুমি কি বুঝবে, তুমি বুঝলে তুমিও কিনতে। কি আশ্চর্য ব্যাপার, কথা বাস্তব বলছি না? হ্যাঁ, আর নিজের টাকায় প্যান্ট কিনছে, তো এইখানে ছেঁড়া, এইখানে ছেঁড়া, মানে কি বলবো আর আপনাকে। আল্লাহ আকবার, আল্লাহ। আর এমন প্যান্ট পরছে না দাঁড়িয়ে চেন খোলা যায় না বসে। আবার কিছু চ্যাংড়া পোলাকে দেখতে পাওয়া যায় নামাজে যাচ্ছে, সেজদা দিচ্ছে, পিছনের অর্ধেক দেখা যাচ্ছে। কথা বাস্তব না? ও রুকুতে গেলে পিছনের দিকটা অর্ধেক দেখা যায়। আর লজ্জা শরমও লাগে না? রাস্তার ধারে বারমুন্ডা প্যান্ট পরে খালি গায়ে গোসল করছে কলে। আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না। এখন রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে, কিছু টাকা পয়সা হয়েছে, তা ভাবছে যে কি ছিনু আর কি হুনু, তাই না? আর আগে ওকে শিয়ালেও চিনতো না, তাই না? ফুটপাতের লোকে চিনতো না, এখন কিছু টাকা হয়েছে বলে সবাই চিনে। তা ও এমন নিজেকে ভাব দেখাচ্ছে, হাতে দেখছি একটা ব্যাসলেট পরে ঘুরছে। গাধা কোথাকারে, সোনার ব্যাসলেট পুরুষ মানুষের পরা হারাম, তুমি জানো? বারমুন্ডা প্যান্ট পরে এইরকম হাঁটু আগলা হয়ে আছে, তুমি রাস্তার ধারে গোসল করছো, বডি দেখে সবাইকে দেখাচ্ছ, এটা হারাম, তুমি জানো? এইসব কেন? আপনার ছেলেকে শাসন করতে শিখুন। একটু উল্টো পাল্টা হয়ে গেলে মাল লাগিয়ে দিবেন ধরে। কি বললাম বুঝলেন? একটা কথা মাথায় রেখে দেন, ইমাম শাফি বলছেন যে সন্তান হিসাবে নারী পুরুষ দুটোই আল্লাহর নিয়ামত। আল্লাহর কি নিয়ামত? কিন্তু নারী হচ্ছে কল্যাণ, বোঝার চেষ্টা করুন। আর পুরুষ হচ্ছে নিয়ামত। আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়েটা হচ্ছে আমার জন্য কল্যাণ, আর আমার বেটা নিয়ামত, তাই তো? আচ্ছা বলুন তো, আল্লাহ নিয়ামতের হিসাব নেবে কি নিবে না? চোখ, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ চোখের হিসাব দেবে কি দিবে না? ভালো জামা পরে যাচ্ছে, এরকম করে দেখছে চশমার ফাঁক দিয়ে, ও ঠিক খাতায় উঠে গেছে। হ্যাঁ, চোখের হিসাব দেখবে কি দেখবে না? হাত কোথায় অপচয় করেছেন, হিসাব লাগবে না? লাগবে। এক কথায় নিয়ামতের হিসাব লাগে। আর কল্যাণ নেকি বহন করে আনে। আপনি দান করলেন এখানে, এটা কল্যাণ না কল্যাণ? কল্যাণ। দান করলে নেকি পাবেন কি পাবেন না? পাবেন। কন্যা সন্তান নেকি বহন করে আনে, আর বেটা হলে হিসাব দেওয়া লাগে আল্লাহর কাছে, তোর বেটা কি করেছে আগে বল। রাত 2টোর সময়তে তোমার বেটা বাড়িতে দরজা খুলে ঢোকে, কি করেন আপনি রাত 2টোর সময়তে? বেটাকে জিজ্ঞাসা করেছেন কোনোদিন, এই তুই রাত 2টো পর্যন্ত কোথায় ছিলিস? বল, কোথায় এতক্ষণ ছিলিস তুই বল, বলেছেন কোনোদিন? বলেননি। আসলে আপনি যে এখন ক্ষমতাবান বাপ হতে পারেননি, কারণ আপনার নিজের দুর্বলতা আছে। দুর্বলতা কি? আপনার বেটাকে আপনি বলছেন বাবা নামাজ পড়তে চলো, বেটা যদি ঘুরিয়ে বলে বাপ তুমি কত বছরে ধরেছো? প্রশ্ন করতে পারে কি পারে না? আপনি তো নামাজ ধরেছেন আজকে 4 বছর হচ্ছে, আপনার বেটার বয়স 16 বছর। বেটা যদি এখন ঘুরিয়ে বলে যে আমার মতো 16 বয়সে কি করেছিলে তুমি? কোনো সিনেমা হলে টিকিট কাটতে বাকি ছিল না, এক দিনে 2বার করে দেখে এসেছি। ঘটনা তো তাই। তাহলে আপনার কাছ থেকে আর ভালো কিছু আশা করা যেতে পারে না। কলা গাছের থেকে কলাই আশা করা যাবে, টক আম গাছের থেকে টক আমই আশা করা যাবে। তার মানে আপনি যেমন আপনার বেটা হয়েছে ঠিক তেমন বেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলছে ভালোবাসার জিনিস, তোমার বেটাকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 আল্লাহ বলছেন ওয়াইখওয়ানুকুম, 3 নম্বর পৃথিবীতে ভালোবাসার জিনিস তোমার ভাই। ভাইকে ভালোবাসেন তো? 95% মুসলিম পরিবারে ভাই ভাই সম্পর্ক নেই, বাস্তব না? শুধু সম্পর্ক নেই তা নয়, এক অপরের বাঁশ নিয়ে ঘুরছে, কি করে কি করা যায়, তাই না? তবে একটা কথা বলছি, পরের জন্য যদি বাঁশ নিয়ে ঘোরেন, ওই বাঁশ কিন্তু
নিজের দিকে চলে আসবে। মাথায় থাকবে? একটা গল্প বলি শুনুন, শিক্ষণীয় গল্প, দাঁত বার করে হাসিয়েন না, তবে হাসি পাবে একটু, হয়তো তবুও চেপে রাখার চেষ্টা করবেন। একটা লোকেরা দুই ভাই, তা দুজনেই গাই গরু পোষে। গাই গরু বুঝেন তো? হ্যাঁ, গাই গরু বাড়িতে রাখে। তা প্রত্যেক দিন গোয়ালা দুধ নিতে আসে। গোয়ালাও বুঝেন, দুধ নিতে আসে। তা বড় ভাইয়ের গরুটার দুধ হয় ওই মোটামুটি 12 কিলো 13 কিলো, আর ছোট ভাইয়ের গরুটার দুধ হয় 2.5 কিলো 2 কিলো। আর মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন, হিংসুকে না? ওদের মন কত খারাপ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হাতে দেখবেন গম বা চাল বা ধান নিয়ে নিজের মুরগিকে খেতে দেয় সকালবেলাতে, আহ 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 আহ, নিজের মুরগিগুলো খায়। আর বাম হাতে দেখবেন একটা ঝাঁটা নিয়ে থাকে, মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার কলিজা কানা করে দিবে মেরে। ওদের চরিত্র না, ওদের চরিত্র, ওদের মনটা এমনি একটু হিংসুকে মন। কি বললাম বুঝলেন? তা ওর ছোট ভাইয়ের বউ ওর স্বামীকে বলছে, কি গো তুমি একটু মসজিদে নামাজ পড়তে যাচ্ছ, একটু দোয়া করো না। তা বলছে কি দোয়া? বলছে তোমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায়। ওদের অত দুধ হয় আর আমাদের 1.5 কেজি হয়, আমার খুব হিংসা হয়, একটু দোয়া করো যাতে মরে যায়। মানে এ বউ ভক্ত লোক, এ তো বুঝে না। মসজিদে গিয়ে দোয়া করছে, রব্বানা আতিনা, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা যেমন করে মেরে দাও না। সব দোয়া কবুল হয়? সব দোয়া কবুল হবে? হবে না। একটা ডাক্তার 5,000 টাকা দান করেছে, তা বক্তা দোয়া করছে, আল্লাহ তার রুজিতে বরকত দাও। তার রুজিতে বরকত দাও মানে সব লোক অসুস্থ হয়ে যাক। ডাক্তার রুজিতে বরকত মানে কি? সব লোকের শরীর খারাপ করুক, এটাই তো বুঝেন না ব্যাপারটা? ডাক্তারের রুজিতে বরকত হওয়া মানে কি? সব লোকের জ্বর এটা ওটা হোক, তাই তো? এটাই তো বোঝায়। যাই হোক, তা ও দোয়া করছে খুব, কিন্তু সব দোয়া তো কবুল হবে না। 3 দিন 4 দিন একভাবে দোয়া করছে। তো ওর বউ একদিন ধিৎকারে বলছে, তুমি ঘোড়ার ডিম কেমন নামাজি বলো দেখি, সামান্য একটা দোয়া কবুল করাতে পারছো না, তার মানে আল্লাহর সঙ্গে তোমার কানেকশন ঠিক একটা ভালো না। তার লোকটা মনে মনে বারবার যখন বলছে ওর বউ, আর বউটা খুব ডেঞ্জারাস, তা বলছে আজকে ফজরের নামাজের পরে বসবো, যতক্ষণ না দোয়া কবুল না হবে ততক্ষণ উঠবো না। নিয়ত করেই বসেছে, ফজরের নামাজের পরে বসে আছে, রব্বানা আতিনা, আল্লাহ যেমন হোক করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও। তাছাড়া আমার বউ যা দজ্জাল মেয়ে, বাড়ি ঢোকায় বড় মুশকিল। খুব দোয়া করছে, দোয়াতে আছে। আর ওর মেয়ে মাসকুরা মসজিদের বাইরে দাঁড়িয়ে বলছে, আব্বা। তা দোয়া ছেড়ে দিয়ে বলছে, কি হলো? বলছে গরু মারা গেছে। ও তখন বগল বাজাতে বাজাতে বলছে, তাহলে দোয়ায় কাজ হয়েছে রে, আজকে বাড়ি গেলে রসগোল্লা দিবে আমার বউ। বাড়িতে যখন ঢুকছে মেন গেটের সামনে দেখছে ওর বউ মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মুড়া ঝাঁটা বুঝেন? যেটা ঝাড়ু দিয়ে দিয়ে কাঠিগুলো ক্ষয় হয়ে যায়, একটুখানি মাল থাকে, শক্ত শক্ত কাঠি, ওর নাম মুড়া ঝাঁটা। মুড়া ঝাঁটা হাতে করে দাঁড়িয়ে আছে। তা বলছি, কি ব্যাপার, তুমি মুড়া ঝাঁটা নিয়ে আছো? বলছে কেমন দোয়া করেছো, হে আমাদের গরুটাই মরে গেছে, তো তবু 1-2 কিলো দুধ হচ্ছিল, সেটাও তার হবে না। তখন এই লোকটাও খুব চালাক, বলছে ওরে দোয়া ঠিক কবুল হয়েছে। আসলে ঘটনা একটাই, গোয়াল ঘরে গরু বাঁধা থাকে, ওদের ওই সাইডে আমাদের ওই সাইডে, পাশাপাশি গোয়াল ঘর, ভাই ভাই বসবাস। বলছে ফেরেশতারা নিশ্চয়ই ঠিক জায়গায় এসেছিল, কিন্তু গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে, ওদেরটাই না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে। আসলে ঘটনা ওটা নয়, পরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি আগে হবে। অমুকের ছেলে চাকরি পেয়েছে, সে খুব হাসছে, আর এ মন খারাপ করে আছে। তো একজন বলছে, অমুকের ছেলে চাকরি পেয়েছে জানিস? বলছে এমনি পেয়েছে, তুই জানিস ভিতরে খবর 4 লাখ টাকা ঘুষ দিয়েছে। এ হচ্ছে পাক্কা বদমাশ লোক। ওর বেটার চাকরি হয়েছে, তুমি একটু হাসো, ও যেমন হাসছে। ওর বৌমাটা হসপিটালে ভর্তি, আজকে 13 দিন সে কাঁদছে, তুমি কেন হাততালি দিচ্ছ তার কান্নাতে? তুমি একটু কাঁদো, না কাঁদতে পারলে অন্তত সহানুভূতিটুকু দেখাও। আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য কি? আয়না। কি আয়না? আয়নার বৈশিষ্ট্য কি? আপনি কাঁদলে ছবিটা দেখবেন, ভিতরের ছবিতেও কাঁদছে। আপনি হাসলে ভিতরের ছবিটাও দেখবেন হাসছে। একজন মোমেন আর একজন মোমেনের কি? আয়নার মতো। আপনার ভাই আপনার পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। কি বললাম বুঝলেন? আল্লাহ বলছে ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তারপরে ভালোবাসার জিনিস হলো তোমার বিবি। এইখানে আর একটা কল আপনাকে বলে দিচ্ছি, ভালো করে মাথায় রেখে দেন। আমাদের ভাই ভাই যত বিচ্ছেদ, যত মারামারি, তার 95% আমাদের বাড়ির বউদের কারণে।
ঠিক বলছি না? আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ বলছে কুলে ইন কানা আবাউকুম, এক নম্বরে পৃথিবীর ভালোবাসার জিনিস তোমার আব্বা মা, ওয়া আবাউকুম ওয়া আবনাউকুম, তারপরে তোমার বেটা, ওয়া ইখওয়ানুকুম, তারপরে তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমার বিবি। আগে বিবি না আগে ভাই? দেখুন আল্লাহ বলছে আগে তোর ভাই, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ভালোবাসা, তারপরে কে? বিবি। আমরা কি করে দিয়েছি? বিবিটাকে আগে করে দিয়েছি, ভাইটাকে পরে করে দিয়েছি। বিবি হচ্ছে ভালোবাসারই জিনিস, তাই না? তবে একটা কথা বলে রাখছি, অতিরিক্ত ভালোবাসতে যাবেন না। অতিরিক্ত যদি আপনি ভালোবাসতে যান আর ও যদি বুঝতে পারে যে আপনার বউ যে এ স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না, তাহলে আপনাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে, প্রয়োজনে আপনাকে কালিয়াচকের হাটে বিক্রি করে দিতে পারে। যদি একবার বুঝতে যদি পেরে যায়, ভালোবাসবেন, তবে ও যদি একবার বুঝতে পেরে যায় তাহলে কিন্তু বিপদ। কি বললাম বুঝলেন? স্বামী স্ত্রী ভালোবাসা আছে আমাদের ভিতরে? আছে? নাই? নবীদের স্ত্রীদের ব্যাপারে কেমন ভালোবাসা ছিল? আম্মা জান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আল্লাহ নবী বলছেন আমি যে গ্লাসে পানি পান করতাম, আম্মা জান আয়েশা বলছেন ওই জায়গাটা আল্লাহ নবীকে দেখেছি তিনি মুখ লাগিয়ে পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আমাদের বাড়িতে যদি কোনোদিন গোস্ত রান্না হতো, আম্মা জান আয়েশা বলছেন আমি গোস্তটা খেতাম আর হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত প্রেম ছিল। আপনার স্ত্রী আপনার আঁটু খায়? আপনার স্ত্রী আপনার আঁটু খায়? তা হারাম করে সারাদিন বিড়ি টানছে, ওর যা মুখের গন্ধ, আল্লাহু আকবার। ওর বউ যে ওর কাছে থাকে কি করে, এটা আশ্চর্য ব্যাপার। বাসে ট্রেনে উঠলে ওর ধারে পাশে যাওয়া যায় না। হারাম করে সারাদিন বিড়ি টানছে। বিড়ি টানছে না শুধু ও মেয়ে অবলা জাত বলে তোমার কাছে আছে, চালাক যদি হতো না তোমার কোমরে লাত দিয়ে চলে যেত বাপের ঘর। তাছাড়া বিড়ির মতো গন্ধ জিনিস তার পাশে শুয়ে সে সহ্য করে? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আর আমাদের মেয়েদেরকেও বলি, মায়েরা আপনাদেরও দোষ আছে খালা। দোষটা হচ্ছে এই, স্বামীর কাছে আবদার করে ভালো চুড়িদার নিতে পারো, স্বামীর কাছে ভালোবাসা দিয়ে একটা ভালো নাইটি কিনে নিতে পারো, স্বামীকে প্রেম ভালোবাসা আনন্দ দিয়ে সোনার দুটো কানের দুল করে নিতে পারো। একটু ভালোবাসা দিয়ে বিড়িটা ছাড়ানো যায় না? ওটাও তো যায়। সিগারেটটা ছাড়ানো যায় না? যায় কি যায় না? যায়। এটা মায়ের আপনারা চেষ্টা করবেন একটু। জি, আজওয়াজুকুম, আল্লাহ বলে তোমার বিবি হলো তোমার ভালোবাসার জিনিস। ওয়া আশিরাতুকুম, তোমার নিকট আত্মীয় হলো তোমার ভালোবাসার জিনিস। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ তোমার ভালোবাসার জিনিস। ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্য এটা তোমার ভালোবাসার জিনিস। এমন একটা ব্যবসা যেটা ছেড়ে তুমি নামাজ পড়তে গেলে ব্যবসায় লস হয়ে যাবে, ব্যবসাতে তুমি গরিব হয়ে যাবে, এই ভয় থাকে। তোমার বাড়ি হলো তোমার নিয়ামত।
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে, বান্দা শোন, তোর আব্বা মা তোমার ভালোবাসার জিনিস, তোমার বেটা বেটি ভালোবাসার জিনিস, তোমার ভাই ভালোবাসার জিনিস, তোমার বিবি ভালোবাসার জিনিস, তোমার সম্পদ ভালোবাসার জিনিস, তোমার ঘর বাড়ি তোমার ভালোবাসার জিনিস, তোমার উপার্জিত মাল তোমার ভালোবাসার জিনিস। আল্লাহ বলে, ফাতারাব্বাসু আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করে দিয়ে তিনটে জিনিসকে তোমাকে বেশি ভালোবাসা লাগবে। এক নম্বরে হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসা লাগবে। তিনটে জিনিসকে বেশি ভালোবাসা লাগবে পৃথিবীর সব ভালোবাসাকে ত্যাগ করে দিয়ে। এক, আল্লাহকে ভালোবাসা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ভালোবাসা আছে? আছে? নাই। আল্লাহর প্রতি ভয় আছে? নাই। রাতের অন্ধকারে মানুষ পাপ করে, দিনের দেবালোকে মানুষকে বলে বলে বেড়ায়, বেড়ায় না? বেড়ায়। পৃথিবীতে কেউ বেঁচে থাকবে? কেউ থাকবে না। একটু আল্লাহকে ভয় করুন। টাকা পয়সা বেশি হয়েছে, রূপ আপনার ভালো আছে, পাটি লাটির গরম রয়েছে, বংশের গরম রয়েছে, এ গরম বেশি দিন টিকবে না। টিকবে? টিকবে না। মিঠুন চক্রবর্তী নাম শুনেছেন? মিঠুন বাংলার বড় একজন নায়ক, হিন্দি অনেক সিনেমাও করেছেন, খুব দলীয় দাপট নেতাও ছিল। কিছুদিন আগে নেতাগিরি করতে দেখলাম, তাই না? আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তিনি আজ হাসপাতালে ভর্তি, কাতলা মাছের মতো খাবি খাচ্ছে, এরকম করে চলে যেতে হবে। বেঁচে থাকবে? থাকবে না। তুমি তো মিঠুন চক্রবর্তী, তোমার মতো করো রাজা বাদশাহ এর আগেও গুজরে চলে গেল। বামফ্রন্টের খুব তুখোর নেতা কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই। আছে? নাই। প্রিয়রঞ্জন দাস মুন্সি, দিনাজপুরে বাড়ি, যাকে রাজনৈতিক বক্তার জাদুকর বলা হতো, বেঁচে আছে? বেঁচে নেই। সবাইকেই চলে যেতে হবে। চলে যাওয়ার আগে আপনার কাছে আমার বার্তা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, সর্বক্ষেত্রে মহব্বত ভালোবাসা রাখতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। ভালোবাসা মানে আল্লাহ যেটা নিষেধ করেছে তার থেকে দূরে থাকতে হবে, আল্লাহ যেটা করতে বলেছে সেই দিকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ আমরা করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন। দুই, রাসূলিহি, রাসূলের প্রতি মহব্বত, ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ মানে? জিহাদ মানে চেষ্টা করা, কোশিশ করা। কি বললাম বুঝলেন? জিহাদ মানে চেষ্টা করা, কোশিশ করা, যে কোনো ব্যাপারে সেটা হতে পারে। জিহাদের ব্যাখ্যা যারা দিচ্ছে, জিহাদ মানে হচ্ছে এখন এখান থেকে তলোয়ার নিয়ে ফিলিস্তিনে চলো, ফিলিস্তিনি মুজাহিদদের সঙ্গে এক জায়গায় হয়ে ইসরায়েলের ইহুদিদেরকে মেরে কচুকাটা করে দিই। এই যে বাংলাদেশের একজন আছে, যত ভণ্ডামি সব বাংলাদেশে, যত ভণ্ডামি। জান্নাতের নাকে শুঙ্গে এসেছে বাংলাদেশের লোক, আর কেউ জান্নাতের ঘ্রাণ পায়নি। কি বললাম বুঝলেন? আবু তোহা মোহাম্মদ আদনান। আর একজন আছে মুফতি কাজী ইব্রাহিম, ও তো আবার স্বপ্নে কতবার যে নবীজিকে দেখে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। সপ্তাহে সপ্তাহে বলছে নবীজিকে স্বপ্নে দেখলাম, আল্লাহ নবী আমার কাছে এলো, বইটা হলো, তারপর চলে গেল। আবার উনি একথা বলেন ইমাম মাহাদি চলে এসেছে, স্বপ্নে দেখেছি। কত যে স্বপ্ন, যত ভণ্ডামি, যত নাস্তিক, যত অসভ্যপনা, ধর্মীয় ব্যাপারে যত বিনোদন, সব বাংলাদেশ। কি বললাম বুঝলেন? আবু তোহা আদনান কিছুদিন আগে পারিবারিক ভয়ে কোথায় আত্মগোপন করেছিল, ভয়ে বার হতে পারেনি। বলছে ওর বন্ধুর মায়ের বাড়িতে না কোথায় ছিল,
সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে লোকটা তার বইয়ের ভয়ে, রাষ্ট্রীয় নেতার ভয়ে বা কোনো মানুষের ভয়ে বন্ধুর মায়ের কাছে গিয়ে আত্মগোপন করে, সেই লোক জেহাদের তামান্না জোগাচ্ছে যুবক ছেলেদের, আর বলছে এইখান থেকে তলোয়ার নিয়ে, এইখান থেকে পিস্তল নিয়ে খোরাসান যেতে হবে, এখান থেকে ঘোড়ায় করে ফিলিস্তিনে যেতে হবে, এই ফিলিস্তিনি মুজাহিদদের সঙ্গে একজোট হয়ে ওই আপনার ইসরায়েলের ইহুদিদের সঙ্গে যুদ্ধে লেগে যেতে হবে। আরে বোকা, এটার নাম জেহাদ নয়। জেহাদ মানে কোনো মানুষ অন্যায় কাজ করছে, আপনি তাকে ঠেকানোর চেষ্টা করুন। কি বললাম বুঝলেন? চেষ্টা করুন। আপনার পাড়ায় একটা লোক মদ পান করে, তাকে তার পিছনে লেগে থাকুন, এই মদ পান ছাড়তে হবে তোমাকে, প্রয়োজনে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। একটা লোক নামাজ পড়ে না, চেষ্টা চালিয়ে যান, প্রতিদিন বলুন ভাই মসজিদে চলুন, তারপরের দিন আবার বলুন মসজিদে চলুন, তারপরের দিন আবার বলুন মসজিদে চলুন। একান্তভাবে যদি না নিয়ে যেতে পারেন, তার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে শুরু করে দিন। লড়াই মানে তাকে ধরে টানা হেঁচড়া করুন মসজিদের দিকে, এর নাম হচ্ছে জেহাদ। চেষ্টা চালিয়ে যাওয়া ভালো কাজের ব্যাপারে। কি বললাম বুঝলেন? এই তিনটা জিনিস সমস্ত কিছু ভালোবাসার থেকে উত্তম হতে হবে। তিনটে জিনিস: আল্লাহকে ভালোবাসা, 2 রাসূলকে ভালোবাসা, 3 আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ভালোবাসা। আল্লাহ তারপরে বলছেন এই তিনটে জিনিস যদি বাদ দিয়ে দাও, ফাতারাব্বাসু, অপেক্ষা করবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার হুকুম তোমাদের উপরে আসার অপেক্ষা করবে, এক কথাতে আমার আযাব তোমাদের উপরে চলে আসবে যদি আল্লাহকে অপমান করো, নবীকে যদি অপমান করো, আর আল্লাহর রাস্তায় জিহাদটাকে যদি অস্বীকার করো। আল্লাহ বলছে বান্দা অপেক্ষা করবে আমার হুকুম আসা পর্যন্ত। আমার হুকুম মানে আমার তরফ থেকে তোমাদের উপর আযাব চলে আসবে, আর আমার আযাব থেকে বাঁচাবার পৃথিবীর কেউ নাই। আছে? নাই। আমাদের উপরে যত আযাব মুসিবত সব আমি তো মনে করি 2-3টে কারণে: 1 নবীজিকে অপমান করা, 2 কোরআন তেলাওয়াত না করা, 3 সমস্ত ব্যাপারে আল্লাহ ভীরুতা না থাকা। কি বললাম বুঝলেন না? যদি বলছে নবীকে অপমান মানে শবে বরাত করলে নবীকে অপমান হবে, নবী দিবস করলে নবীকে অপমান হবে, নামাজের পরে পরেই হাত তুলে সবাই মিলে দোয়া করলে নবীকে অপমান করা হয়ে যাবে। কি বললাম বুঝলেন? ইয়া নবী সালাম আলাইকা এইরকম করলেই, দরুদ করলেই নবীকে অপমান করা হয়ে যাবে। নবী দিবস পালন করলে নবীকে অপমান করা হয়ে যাবে। আশিকে রাসূল নাম করে গাঁজা টানা মাজারে বসে বসে নবীকে অপমান করা হয়ে যাবে। কি বললাম বুঝলেন না? খুব সহজ ভাষাতে খুব সাবধানে থাকুন। আল্লাহ তুমি আমাদের সকলকেই ইসলামকে জানার এবং বোঝার তৌফিক দান করো, বলুন আমিন। এটা একটা মসজিদের উন্নতি কল্পে জলসা, তাই না? মসজিদের উন্নতি কল্পে আমি মানে কি বলবো, লজ্জার কথা, মানে আমার শরীরে এমন এক জায়গায় এই মুহূর্তে এমন একটা কিছু হয়েছে, না বসতে পারছি, না এরকম হ্যাট হতে পারছি, না বসে খেতে পারছি। ভাইকে বলেছি খুব কঠিন অবস্থা। যাই হোক, তারপরে আল্লাহ আমাকে যতক্ষণ এখানে কবুল করেছেন আমি ততক্ষণ ছিলাম, আরও যতক্ষণ কবুল করবেন থাকবো। এটা মসজিদের উন্নতি কল্পে একটা প্রোগ্রাম। কি বললাম বুঝলেন? সকল দিনই ভাই এবং বোনেদের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অত্র মসজিদে আপনাদের মূল্যবান সম্পদ আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করুন। কি বললাম বুঝলেন? অল্প হলেও আপনি ব্যয় করুন। কারণ সবথেকে বড় কথা হচ্ছে এই যে আমরা যত জায়গাতে দান করি, যত জায়গাতে ব্যয় করি, তার মধ্যে একটি উত্তম জায়গা যেখানে মানুষ সেজদায় লুটিয়ে পড়ে, সেই জায়গাটার নাম মসজিদ। মানুষ সেজদা দেয়। মসজিদ ছাড়া অন্য কোথাও নেকি হবে এই উদ্দেশ্যে সেজদা দেওয়া জায়েজ আছে না। আপনার এই পবিত্র জায়গাটা, যে জায়গাটা নত করা পারমিশন দেওয়া হয়েছে, এই জায়গা নির্মাণের জন্য বা এই জায়গাটার
কিছু কাজ আছে সেগুলো করার জন্য আপনাদের কাছে আহ্বান জানানো হচ্ছে। বিনীত অনুরোধ, চলে যাচ্ছেন কেন? এখন 12:30 বাজে। বিনীত অনুরোধ, চলে যাওয়ার আগে আপনি আপনার মূল্যবান অর্থ, মূল্যবান কিছু টাকা মসজিদে দান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা বসে আছেন অন্তত পক্ষে 2000, 1000 যে যেমন পারবেন। আমি এত সুস্বার করে দোয়া টোয়া করতে পারি না বানিয়ে বানিয়ে, তারপরেও আপনাদের জন্য সহিহ হাদিসে যে দোয়া বর্ণনা হয়েছে সেই দোয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একজন মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। ওই জন্য মুসাফিরের দোয়া নেওয়ার জন্য আপনি একটু আগিয়ে আসুন। আপনি অন্ততপক্ষে 2000, 1000 টাকার প্রতিশ্রুতি দেন। এখন যদি না থাকে আপনি পরবর্তী টাইমে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। কেউ আছেন ভাই এখানে? আছেন কেউ? চাপ নেই যে দিতেই হবে, তার কোনো চাপ নেই। বিনীত অনুরোধ করে বলছি, আপনারা কেউ দিবেন? আল্লাহু আকবার। নয় মানুষ আগে দিয়ে দিয়েছে, আর নয় দিবেই না নিয়ত করে বসে আছে, যে কোনো একটা কিছু হবে, তাই না? জি, একটু মেহেরবানি করুন, আল্লাহর রাস্তায় দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ। কে দিল? বেনামি। বেনামি একজন 5000 নাকি? 1, 2, 5000 টাকা। আল্লাহু আকবার। ফিরোজা বিবি 1 বস্তা সিমেন্ট, সাওকাত 1 বস্তা সিমেন্ট, ইমরুল 1 বস্তা সিমেন্ট, মনিরুল 1 বস্তা সিমেন্ট, মুখলেস 1 বস্তা সিমেন্ট, শিউলি বিবি পারকালীনগর নাকি 1 বস্তা সিমেন্ট। এই যারা আছেন ভাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা পারলে 1 বস্তা 2 বস্তা সিমেন্টের দাম আল্লাহর রাস্তাতে একটু দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের মালে বরকত দান করবে ইনশাআল্লাহ। আসুন ভাই একটু দেন, যারা আছেন দেন। মায়েরা যারা আছেন আপনারা দেন, সকলেই দেন। সিমেন্ট নাম লেখান। ও, আর একজন দিলেন 500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের মালে বরকত দান করো, আমিন আমিন। সকলে আসুন ভাই একটু দেন। কেউ আছেন? হ্যাঁ, গজল বললে দিবে। গজল বলে এমনি দিচ্ছে না, গজল বলে। হ্যাঁ, আমার শরীর এ করছে না। জি, আমার শরীর খারাপ। তাছাড়া আমি হয়তো আরও কিছু বলতাম কিছুক্ষণ, কিন্তু আমি পারছি না। শ্রোতা উঠবে না তো সারা রাত বললে বসে থাকবে, ওটা তো কথা নয়। আবার 2 দিন হচ্ছে, গতকাল হয়েছে আবার আজকে হয়েছে, তাই না? 2 দিন মানে ঠিকই আছে, আর কিছু নয়। ভাই দেন, আপনারা সকলে দেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা।